গৃহবধূ থেকে আপসহীন নেত্রী, এক জীবন্ত ইতিহাস। বেগম খালেদা জিয়ার ইন্তেকাল। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক সাজ্জাদুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ৩০ ডিসেম্বর ২০২৫ ঢাকা এভারকেয়ার হসপিটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও দেশের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া আজ ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নাম বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থানের জন্য তিনি ইতিহাসে পরিচিত হয়ে ওঠেন আপসহীন নেত্রী হিসেবে। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। তাদের একমাত্র লক্ষ্য হল বিএনপি দমন নীতি। ধরে ধরে মারোটান রাজা হবে খান খান, তেমনি ভাবে ১৯৪৫ সালের ১৫ই আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বেগম জিয়া। তার শৈশব ও শিক্ষা জীবন কেটেছে দিনাজপুরে। ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৬৩ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬০ সালের ৫ই আগস্ট তিনি তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে নানা প্রতিকূলতা ও বন্দিদশার মধ্যেও দৃঢ় মনোবল নিয়ে পরিস্থিতি মোকাবেলা করেন বেগম খালেদা জিয়া। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর রাজনীতিতে আসেন তিনি। ১৯৮৪ সালে বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ৯৬ ও ২০০১ সালে আরও দুইবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তার শাসনামলে শিক্ষা, নারী ক্ষমতায়ন, শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কারাবরণ, মামলা ও অসুস্থতার মধ্য দিয়েও গণতন্ত্র ও আইনের শাসনের প্রশ্নে আপসহীন ছিলেন। ২০২৪ সালে গণ অভ্যুত্থানের পর তিনি সম্পূর্ণভাবে মুক্তি লাভ করেন। তার মৃত্যুর খবরে সারা দেশের মতো পিরোজপুরের নাজিরপুর উপজেলাতেও শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ আজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নাজিরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া আয়োজনের ঘোষণা করা হয়েছে। নেতাকর্মীরা বলেন, আপসহীন এই নেত্রীর আদর্শ ও সংগ্রাম চিরদিন দেশবাসীকে গণতন্ত্র ও অধিকার রক্ষায় অনুপ্রেরণা যোগাবে। জিয়া পরিবারের অবদান এই বাংলার মাটিতে ভোলার কিছু নেই, যে কেউ ভুলিয়া থাকতে পারবে এ আমার মনে হয় না। তার কারণ জিয়াউর রহমান ভালো লোক ছিলেন। সে এই নাজিরপুরে আজকা কমিটি করিয়ে দিয়ে গেছে। জিয়াউর রহমান এত সুন্দরভাবে বাংলাদেশ চালাইছে এবং তার স্ত্রী এই খালেদা জিয়া এবং তার পরিবারের উপর যে অত্যাচারটা করছে, এই জুলুম সরকার কোনো রকম মানিয়ে নেওয়া যায় না। আজ এই জন্য তার পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। হে আল্লাহ, তুমি তাকে জান্নাতবাসী করিও। আমি আর কিছু বলবো না। আমরা গভীরভাবে শোকাহত। সার্বভৌমত্বের একমাত্র প্রতীক আমাদের কাছ থেকে আজকে বিদায় হয়েছে। এটা সমগ্র জাতির জন্য খুবই শোকের ব্যাপার। আমরা একজন অভিভাবক নেত্রীকে হারাচ্ছি। আমরা অভিভাবক শূন্য হয়ে পড়ছি। আমাদের এই শূন্যতা আল্লাহ পাক পূরণ করুন। শুভকামনা করি আল্লাহ তারে জান্নাতি করুক। কিন্তু সে আমাদের ছেড়ে, বাংলাদেশ ছেড়ে যায় নাই। আজ পৃথিবী ছেড়ে চলে গেছে আমাদের ছেড়ে। আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, আল্লাহ তারে জান্নাতি করুক। আর সামনের দিকে জানি তারেক জিয়া সে এই শোক সামলাইতে পারে, যেমন তার মা আমাদের ছেড়ে চলে যায় নাই। সেও জানি যখন বাংলাদেশে বেরছে আর কখনো কোন দিন আল্লাহ জানি তারে এই দেশ ছেড়ে আমাদের ছেড়ে না যায়, সে জানি প্রধানমন্ত্রী হয় এদেশে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা বলি আমরা। রাজনৈতিকভাবে বাংলাদেশে যদি পিতা বলা হয়, মাতা বলা হয়, পিতা মাতা উভয়ই আমাদের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আমি মনে করি বাংলাদেশের সমস্ত জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তিনি আল্লাহটাকে সাড়া দিয়ে গেছে। এই বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। ইনশাআল্লাহ তিনি ব্যস্তবাসী হবেন। কারণ আমরা যে মমতাময়ী মাকে দেখে দলটি করেছি, যার আদর্শকে লালন পালন করে দলটাকে আমরা করেছি, আজকে তিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। এই শোক প্রকাশ করার নয় এবং এই শোক ভোলার নয়, এই শোককে শক্তিতে রূপান্তরিত করে ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে বেগম খালেদা জিয়ার দল
বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করাবো এবং দেশটা তারেক রহমানের হাতে শক্তিশালী করবো। আমরা মনে করি যে বেগম জিয়ার আজকের এই মৃত্যু এটি একদিকে আমাদের যে জন্মের শোক, ঠিক তেমনি এই শোককে আমরা শক্তিতে রূপান্তর করে আগামী 12 ফেব্রুয়ারি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি এবং বর্তমান বাংলাদেশের রাজনীতির একমাত্র দিকপাল জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আমরা আগামী নির্বাচনে এই জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে যেতে চাই এবং সর্বশেষে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি যে আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন, আমিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে এক অনন্য ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ইতিমধ্যে বিশ্বের যত নির্যাতিত নেতা নেত্রী রয়েছেন, সেই নেলসন ম্যান্ডেলা সহ বিশ্বের নির্যাতিত তালিকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম 1 নম্বর অথবা 2 নম্বরে রয়েছে। ইতিমধ্যে তিনি জায়গা করে নিয়েছেন। 1983 সাল থেকে এই বিএনপির রাজনীতির আমার যাত্রা শুরু। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার রাজনীতি আমরা করি, আমি সেই রাজনীতি করতে পারে নিজেকে গৌরবান্বিত মনে করছি। সবচেয়ে বড় বিষয় হলো গ্রামগঞ্জ থেকে যখন হেঁটে যাই, সেই গ্রামের পাড়াগাঁয়ের পুরুষ, বিশেষ করে মহিলারা যখন জানতে পারে যে আমি একজন বিএনপির কর্মী, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, তখন তারা খুব সুন্দরভাবে আমাকে গ্রহণ করত বা এখনো করে। সব মিলিয়ে আমি বলতে চাই যে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ 43 বছর রাজনীতি করেছি। জন্মিলে মৃত্যু হইবে, এই কথা যেমন চিরন্তন সত্য, এই জিনিসকে কোনো উপেক্ষা করার কোনো বিষয় না। আমাদেরকেও একদিন সৃষ্টিকর্তার ডাকে চলে যেতে হবে। তবে তার চলে যাওয়া বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে, যে ক্ষতি সামলিয়ে ওঠার মতন অবস্থা বাংলাদেশ অনেক দিন অপেক্ষা করা লাগতে পারে। আজকে আমরা শোকাহত, আমরা পুরা বাংলাদেশিরা আজকে শোকাহত। আমার নেত্রী, আমার মা, তিনি শুধু বাংলার বিএনপির জন্য না, একটি দলের জন্য না, তিনি বাংলার আপামায় জনসাধারণের জন্য একজন আপসীন নেত্রী ছিলেন। আমার নেত্রী, আমার মা, তিনি কিন্তু পুলিশের হাতে মামলার শিকার হয়েছেন। তিনি তার ব্যক্তি স্বার্থের জন্য হয় নাই, তিনি হয়েছে আপনার আমাদের এই বাঙালি জাতীয়তাবাদের জন্য। আজকে এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে একটি বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশের স্বাধীনতা থেকে এই পর্যন্ত আমাদের বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের প্রথম হাল ধরেছেন জিয়াউর রহমান এবং বাংলাদেশের দ্বিতীয় হাল ধরেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন এবং তার একটি খেতাব ছিল, আপনারা সকলেই জানেন, আপসীন দেশনেত্রী নামে তিনি খ্যাত। আজকে সকাল 6টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন সে অসুস্থ ছিলেন। আপনারা জানেন যে প্রায় 1 মাসের মতো সময় সর্বশেষ তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি আজকে ইন্তেকাল করেছেন। তো আমরা সারা বাংলাদেশ
আজকে গভীরভাবে শোকাহত। তিনি গণতন্ত্রের মাতা ছিলেন। তার রাজনৈতিক জীবনে যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে যে একটি দেশের জন্য, স্বাধীনতা থেকে আজ পর্যন্ত একটি দেশের জন্য একজন নারী এত ভূমিকা রাখতে পারে এবং এত ত্যাগ তার জীবনে, এটা বিশ্বের ইতিহাসে বিরল। এটা মানে মূল্যায়ন করার মতো মানে অনেক সময়ের ব্যাপার, এবং এইটা আল্লাহর দান। আমি মনে করি যে আমরা মনে করি বিএনপি গৌরবের সহিত আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং স্মরণীয় হয়ে থাকবেন। বিশেষ করে দেখা গেল যে দেখেন 1981 সালের 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, আর আজকে হলো 30শে ডিসেম্বর 2025। একটা তারিখ কিন্তু 30 তারিখ, এটা একটা তাদের দুজনের সাথে একটা মিল, এবং তাদের দুজনের অবদান এই বাংলাদেশের জন্য বহুদলীয় গণতন্ত্র, অর্থনৈতিক উন্নতি, বাংলাদেশি জাতীয়তাবাদ বলেন, বাংলাদেশি পরিচয়, বাংলাদেশি ঠিকানা, মানে যেভাবেই আপনি ব্যাখ্যা দেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একটি সম্পদ। টোটাল আজকে দেখেন যে তিনি অসুস্থ হওয়ার পরে সমস্ত রাজনৈতিক দল তার এই অসুস্থতাকে নিয়ে যেভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, জাতি, ধর্ম, বর্ণ সমস্ত মানুষ যেভাবে মসজিদে, মন্দিরে, প্যাগোডায়, গির্জায় তার জন্য প্রার্থনা হয়েছে। এই যে একটি বিরল বিষয়, এটা একটা মানুষের জন্য যে আল্লাহ তাআলা যে তাকে দুনিয়ায় সম্মানিত করেছেন, আমরা এজন্য গর্বিত। আমি পরিশেষে তার রুহের মাগফিরাত কামনা করি এবং সব সন্তুষ্ট পরিবারের প্রতি আল্লাহ সবে জামিল আল্লাহ দান করুক। এবং আমরা নাজিরপুর উপজেলা বিএনপি সহ সারা বাংলাদেশের বিএনপি দলীয় যে কার্যক্রম, ইতিমধ্যে আমরা কোরআন তেলাওয়াত করিয়েছি। প্রতি 7 দিন আমরা এইভাবে কোরআন তেলাওয়াত অফিসে চলবে। সকলে কালো ব্যাজ ধারণ করা বা শোকের জন্য বিশেষ করে বেশি বেশি করে দোয়া করা, এটা অব্যাহত থাকবে।